এই কি গো, তুমি বাড়িতে কাউকে কিছু না বলে এখানে চলে এসছো কেন? হ্যাঁ হে, কিছু বলছি তো আমি এখানে লোকজন আছে, তুমি গায়ে কেন হাত তুলছো? গায়ে না, তোমাকে তো বাড়িতে বলে আসবে তো, তাকে তো না বলে এরকম চলে এসছে কেন? ভালো বলছি। কি হয়েছে বলো, যে এই সমস্যা? চলো বাড়ি চলো। যাবো না বাড়ি, চলো বাড়ি যাবো না, হাত গায়ে হাত কথা বলবো তা বলবা তো যে সমস্যাটা কি হয়েছে? যাবো না, আমার কোনো সমস্যা নেই। এইভাবে কি করে হয় বলো? বাড়ি থেকে তুমি কাউকে কিছু না বলে চলেছো, বাড়ি থেকে বাবা মাকে বকছে, বলছো চলে গেছে, কোথায় চলে গেছে আমি জানি না কিছু না, বলে আসতে হবে তো বাড়ি থেকে বা কিছু। তোমার বাড়ি থাকা যায় না। আরে সে কাহিনীটা কি বলবা তো, যে এই কারণে থাকা যাচ্ছে না বা কিছু? তোমাকে আমি এখানে এসেছি, তোমাকে কে বললো? কেউ বলেনি। তুমি বাড়ি থেকে আসবা, আমার এলাকায় কি আমার কোনো নাম ডাক নেই? আমাকে কেউ চেনে না যে অমুকের বউ চলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, কোথায় যাচ্ছে, সে কেউ আমাকে খবর দেবে না? এটা হতে পারে? তুমি কি করে ভাবলে? তুমি হচ্ছ, কেন হবে না? বলবা তো যে সমস্যাটা কি, এই কারণ বা কি সমস্যাটা বলবা তো? বলবো না তো? ভাবো, নিজের বুদ্ধি আছে, সব আছে, লোকে তোমাকে চেনে। আরে বলবা তো যে কি সমস্যা, তুমি কেন চলে এসো রাগ করে, আমি কি করে বুঝবো বলো? মনে করো, আমি কিছু বলবো না, তুমি মনে করো। আরে কালকে রাতের কথা ভাবো। কি হয়েছে রাতে? ভাবো কি হয়েছে রাতে বলো। বাজারে যাচ্ছিল, তখন তোমাকে ফুচকা আনতে বলেছিলাম। ভগবান, সেই সামান্য সে ফুচকার জন্য এখন এই? ইয়েস। এটা কোনো কথা? হ্যাঁ। রাত 9টার সময় কোথাও ফুচকা পাওয়া যায়? সব জায়গাতেই পাওয়া যায়। কোথায় পাওয়া যায় রাত 9টার সময়? আর আজকে তোমাকে রাত 9টার সময় আমি নিয়ে আসবো বাজারে, দেখবো ফুচকা পাওয়া যায় কিনা। আমি তোমাকে নিয়ে হ্যাঁ ঠিক আছে। আমার কাছে কথা হলো, এই যে বিয়ে হয়েছে 4 মাস, বিয়ের আগের কথা বাদ দাও, ও কথা তো ধরতেই নেই। এই 4 মাস তুমি আমাকে, আমি যদি তোমার কাছে কিছু চাই, আমি কিন্তু পাই না। ওই রকম ভাব করো না। না কি দিনই তোমাকে বলো তুমি? না কি দিনই তোমাকে বলো? ফুচকা খেতে চাই, তুমি আমাকে ফুচকা খাও না। আমি ঘুরতে যেতে চাই, তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও না। এটা কোনো কথা? আমি আমার সাথে তুমি ফটো তোলো না। আমি রিলস বানাতে চাইলে তুমি রিলস বানাতে যাও না। তোমার হার মানবা না, মানে হার কি? আমার ভুলটা কোথায় বলো? আমাকে ভুলটা কোথায় বলো? এখানে তো কত লোক আছে, এখন ডাকো। ডাকো। তোমার দোষ, তুমি আমার দোষ দিচ্ছ। আমি চুপ থাকো, আমি বাড়ি থেকে চলে এসে সেটা আমার দোষ হয়েছে। কেন এসে সেটা দেখছো না? এই কেন এসে সেটা দেখছো না? তুমি ডাকো না, তারা বলবে। আমি তো ভাবছি তোমার দোষ, তুমি ভাবছো আমার দোষ। ডাকো, ওনারা বলুক। দেখো এত অনেক লোক রয়েছে। ও দিদি ভাই, আসো তো একটু এদিকে। তুমি আসো। আর তুমি কাহিনীটা বলো, কি হয়েছে এটা বলো। কাল রাতে ও বাজারে যাবে, আমার শাশুড়ির শরীর খারাপ ছিল, মানে দাঁতে যন্ত্রণা, ওষুধ আনতে। ওকে আমি তখন ওই 8:40 এরকম বাজে। 9:30 বাজে? 8:40 না, আবার ঠিক আছে 9:30 বাজে। তো ওকে আমি বলেছি তুমি বাজারে যাচ্ছ, আমার জন্য ফুচকা নিয়ে এসো। যদি ফুচকা না পাও তাহলে চুরমুড় এনো। ও আনেনি। এবার বলো দোষটা কার, আমার না ওর? এবার তুমি বলো 9:30 সময় কোথাও বাজারে ফুচকা পাওয়া যায়? ওই 9:00 ফুচকা তো পাওয়া যায়। বলে ফুচকা, আরে বাজার তো ছিল না ওদিন, হাটবার দিন হয় রবিবার, তাহলে পাওয়া যায়। এবার হাটবার দিন ছাড়া ফুচকা পাওয়া যায় কোথাও? না, পাওয়ার কি আছে, এখন সব জায়গায় ফুচকা পাওয়া যায়। দেখলে পাওয়া যায়, এবার আমি পাইনি। এটা বুঝতে তো হবে যে আমি পাইনি ব্যাপারটা। তুমি বাজারে গেছো, ওই টাইমে দোকান বন্ধ হয় না। আচ্ছা না, এই ঠিক আছে, আমি আমার দোষ আমি মেনে নিলাম যে আমার দোষ, আমি ফুচকা নিয়ে আসিনি। তবে সামান্য ফুচকার জন্য বাড়ি থেকে রাগ করে চলে আসবে? এবার এটা কি ঠিক? এটা আপনার উচিত হয়নি। তো এবার একটু বুঝিয়ে বলো যে বাড়ি চলে যান, মেঘ করছে তো, বাড়িতে যেতে হবে, অনেকটা দূরে বাড়ি, বলো যে বাড়ি চলে যেতে। আচ্ছা, আপনি বাড়ি চলে যান। এবার রাখো। তো বন্ধুরা, ভিডিওটা ছিল সম্পূর্ণ একটা এডুকেশন পারপাস, এরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা এই জিনিসটা সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে ফ্যামিলিতে ছোট ছোট গন্ডগোল অশান্তি হতেই পারে, তাই এবার বাড়ির থেকে কাউকে না বলে বাড়ির বাইরে চলে আসা বা সামান্য ছোটখাটো জিনিস নিয়ে ঘরে অশান্তি গন্ডগোল করা, এটা কিন্তু করা একদমই উচিত নয়, এতে হিতে বিপরীত হতে পারে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাও, আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।